আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমাদের হাতে এসেছে এক বিশেষ শুক্রবার, নেক আমল, দোয়া ও আল্লাহর নৈকট্য লাভের দিন। চলুন জানি শুক্রবারের ইতিহাস, বিশেষ আমল এবং রবি সানির প্রথম জুম্মার বরকতের কথা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এক ধন্য শুক্রবার দিয়েছেন। শুক্রবার শুধু সপ্তাহের একটি দিন নয়, এটি নেক আমল, দোয়া, জিকির ও আল্লাহর নৈকট্য লাভের সেরা দিন। আমরা যেন আজকের ওয়াজ থেকে শিক্ষা লাভ করি এবং আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আলোকিত করি। শুক্রবার ইসলামে একটি বিশেষ দিন। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে শুক্রবারের গুরুত্ব বর্ণনা করেছেন। এই দিনে নেক আমল অতিরিক্ত সওয়াব বয়ে আনে। আজকের ওয়াজে আমরা আলোচনা শুক্রবারের ইতিহাস, বিশেষ আমল, আমাদের জীবনে গুরুত্ব। রবি সানির প্রথম জুম্মা ও এর গল্প। রবি সানির প্রথম জুম্মার গল্প ও ঐতিহাসিক প্রেক্ষাপট। রবি সানি মুহাররমের পরের মাস, ইসলামের ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই মাসে আল্লাহর ইবাদতে বেশি মনোযোগী হতেন। গল্পের সংক্ষেপ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি সানির প্রথম জুম্মায় মসজিদে মুসলিমদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করছিলেন। তিনি সাহাবাদের বললেন, এই দিনটি বিশেষ, কারণ আল্লাহর রহমত বেশি নেমে আসে। সাহাবারা শুক্রবারের নামাজ শেষে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার, দরিদ্রদের সাহায্য করার এবং বেশি দোয়া করার বিষয়ে আলোচনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলতেন যে এই দিনে দোয়া, ইস্তিগফার, কুরআন পাঠ ও সাদকা অতিরিক্ত সওয়াব বয়ে আনে। শিক্ষা। রবি সানির প্রথম জুম্মা আমাদের জন্য বিশেষ বরকত ও রহমতের সুযোগ। আমরা যদি এই দিনে নেক কাজ, দোয়া, দরুদ, সদকা এবং আত্মসমালোচনা করি, তাহলে আল্লাহ আমাদের সপ্তাহব্যাপী আমল গ্রহণ করবেন। আমলসমূহ রবি সানি প্রথম জুম্মায়: কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা কাহফ; দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা; ইস্তিগফার ও তওবা; দোয়া কবুলের সময় খোঁজা; সদকা ও দান; নফল নামাজ আদায়; আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা; মৃতদের জন্য দোয়া; ধৈর্য ও শুকরিয়া; নেক আমলের দৃঢ় সংকল্প। ১. শুক্রবারের ইসলামিক ইতিহাস। আদম আলাইহি ওয়াসাল্লাম ও শুক্রবার। আল্লাহ পৃথিবী ও আসমানকে শুক্রবারে সৃষ্টি করেছেন। প্রথম মানুষ হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সৃষ্টি হয়েছেন। হাদিস: আল্লাহ পৃথিবী এবং আসমানকে শুক্রবারে সৃষ্টি করেছেন। এই দিনে প্রথম মানুষ সৃষ্টি হয় এবং জান্নাতে প্রবেশ করে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: শুক্রবার সবচেয়ে উত্তম দিন। এই দিনে জান্নাতের দরজা খুলে যায়, আল্লাহর রহমত বর্ষিত হয় এবং বান্দাদের দোয়া কবুল হয়। নবীদের বিশেষ ঘটনা: হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিশেষ নেক কাজ করতেন। জুম্মার নামাজের সূচনা: হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর সময় জুম্মার নামাজ ফরজ হয়েছে। মুসলিমদের সামাজিক ও আধ্যাত্মিক মিলনের প্রধান মাধ্যম। ২. শুক্রবারের বিশেষ আমল: কোরআন পাঠ ও তিলাওয়াত। শুক্রবার কোরআন পাঠ করা বিশেষ সওয়াব বয়ে আনে। হাদিস: যে ব্যক্তি শুক্রবার সূরা কাহফ পাঠ করবে, আল্লাহ তার জন্য আগামী শুক্রবার পর্যন্ত আলোকবর্তিকা সৃষ্টি করবেন। দোয়া ও জিকির।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার একটি বিশেষ সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তা অবশ্যই কবুল করবেন। নেক কাজ ও সদেকা। সদেকা, ভালো ব্যবহার, পারিবারিক দায়িত্ব পালন সবই সওয়াব বৃদ্ধি করে। অন্যান্য গুরুত্বপূর্ণ আমল, মৃতদের জন্য দোয়া, ভালো কথাবার্তা, রোজা রাখা, শিষ্টাচার পালন। ৩. শুক্রবারের গুরুত্ব। সামাজিক ও পারিবারিক বন্ধন। জুম্মার নামাজ মুসলিমদের মিলন স্থাপন করে, সমাজে ভ্রাতৃত্ব ও সংহতি বৃদ্ধি করে। রুহানিয়াত ও নেকামত। দোয়া, কোরআন পাঠ, জিকির ও নেক কাজ আত্মাকে পরিশুদ্ধ করে। শাস্ত্রীয় প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। হে বিশ্বাসীরা, যখন শুক্রবার নামাজের জন্য আজান দেওয়া হবে, তখন দ্রুত আল্লাহর স্মরণে যোগ দাও এবং ব্যবসা-বাণিজ্য স্থগিত রাখো। সূরা জুমা, আয়াত ৯। অতিরিক্ত ইতিহাস ও প্রমাণ। আসমান ও পৃথিবীর সৃষ্টি শুক্রবারে। নবীজির অনুসারী প্রথা। প্রাচীন মুসলিমরা শুক্রবার বিশেষ দোয়া, নেক কাজ এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে জীবন আলোকিত করতেন। আল মাহদি ও ঈশ্বরের রহমত। শুক্রবারে বরকত বেশি। হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে বান্দা শুক্রবারে বেশি দোয়া ও নেক কাজ করবে, আল্লাহ তার গত ৭ দিনের পাপ মাফ করবেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি। উপসংহার। শুক্রবার কেবল একটি দিন নয়, এটি নেক আমল ও আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ। আজকের রবি সানির প্রথম জুম্মা আমাদের জন্য আরও বরকতময়। সপ্তাহের এই বিশেষ দিনটি শুক্রবারের ফজিলতটি পূর্ণভাবে ব্যবহার করলে আল্লাহর রহমত, বরকত ও শান্তি আমাদের উপর বর্ষিত হবে। একবার এক ছোট ছেলে তার মায়ের জন্য শুক্রবারের নামাজের আগে দোয়া করছিল। সে বলল, হে আল্লাহ, আমার মা সব সময় আমাকে ভালোবাসে, আমাকে শেখায় এবং আমার জন্য কষ্ট করে। আজকের শুক্রবারে তার জন্য সব দোয়া কবুল করো, তাকে সুস্থতা দাও এবং তার জীবন আনন্দে পূর্ণ করো। তার মা পাশেই দাঁড়িয়েছিল। ছেলে নিজের সাধ্যমতো ছোট ছোট কাজও করল, তার খেলনা অন্য শিশুদের সঙ্গে ভাগ করল, বৃদ্ধ মানুষের জন্য পানি নিয়ে এলো, দরিদ্রকে খাদ্য দিল। শুক্রবারের নামাজ শেষে মা তার ছেলের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী এই ছোট ছোট নেক কাজ ও সৎ দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। শুক্রবার শুধু নিজের জন্য নয়, পরিবারে ও অন্যদের জন্য নেক কাজের দিন। ছোট শিশু থেকে বৃদ্ধ সকলেই ভালো কাজের মাধ্যমে আল্লাহর রহমত পেতে পারে। দোয়া ও সদকা মানুষের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনে। ঈমান ও ভালোবাসা প্রচলনের ছোট ছোট কাজগুলো মহান সওয়াব বয়ে আনে। দোয়া। হে আল্লাহ, আমাদেরকে শুক্রবার ও রবিসানির প্রথম গুরুত্ব বুঝতে দাও, আমাদের নেক কাজ করার তৌফিক দাও, আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দোয়া কবুল করো এবং আমাদের পাপ ক্ষমা করো। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার ৩৯-৯। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক ৯৬-৫। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ ২২৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস ২৬৯৯। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য। ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪.
কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। 5. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। 6. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।